নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে পোডোফাইলাম হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। পোডোফাইলাম এমন একটা হোমিওপ্যাথি ওষুধ যেটা যে রুগী সবসময় জল খেতে চায় এবং যে জলটা খাবে অনেকটা পরিমাণে খাবে, এবং সে হচ্ছে টু মাচ ডিপ্রেশন তার যেন পিছু ছাড়তে চায় না। সে শুধুই মনে করে আমি মরে যাব, অথবা বড় কোনো শরীর খারাপ আমার হতে থাকবে। মাথার যন্ত্রণা হয়, সেই মাথার যন্ত্রণাটা আবার অল্টারনেট করে ডায়রিয়ার সঙ্গে মাথার যন্ত্রণা। শীতকালের দিকে তার মাথার যন্ত্রণা বেশি হয় এবং গরমকালে সে পায়খানার প্রবলেমে ভুগে। পায়খানা এমন হয় কলেরা রোগীর মতো অসাড়ে সে পায়খানা করে ফেলে। প্রফিউজ, পেনলেস, পলিক্রোম্যাটিক অ্যান্ড প্রোলাপস অফ দ্য এনাস। রোগী বুঝতেই পারে না যে তার পায়খানা হয়ে যাচ্ছে, এবং সে এত দুর্বল হয়ে যায় যে কোনো কিছুই কাজ করতে পারে না, নেতিয়ে যায়। এবং হাত পায়ে পায়খানা হবার জন্য তার ক্র্যাম্প আসে জাঙ্গে, পায়ে, হাতে, এবং জলের মতো তার যে পায়খানাটা হয় অসহ্য দুর্গন্ধ এবং পচা ডিম ভাঙার মতো। যখন দাঁত বেরোয় বাচ্চাদের তখনও কিন্তু এইরকম পায়খানা হলে আমরা কিন্তু এটা দিতে পারি, দ্যাট মিনস পোডোফাইলাম। সকালে সন্ধ্যেই তার যে পায়খানা যেটা হয় এত বেশি হয় তার দাঁড়ানোর পর্যন্ত সামর্থ্য থাকে না। পায়খানা থেকে বেরিয়ে এসে আবার যেন তাকে পায়খানা যেতে হয়, যেটাতে বলা যেতে পারে যে তার জল শোকাচ্ছে না পাছা, এবং এত দুর্বল হয়ে যায় যে তার কোনো কিছু করার আগ্রহই থাকে না। মেনলি যাদের দাঁত বেরোয়, বাচ্চাদের দাঁত বেরোনোর সময় যে পায়খানাটা হয় সেক্ষেত্রেও কিন্তু পোডোফাইলাম ভালো কাজ করে। এর পায়খানার রংটা গ্রিনিশ হয়, জলের মতো হয়, একটা পচা গন্ধ থাকে, ফিচকেরি দিয়ে হয়, এবং অনেক ক্ষেত্রে এই রুগীদের ইউটেরাসটা নেমে আসে, দ্যাট মিনস প্রোলাপস অফ দ্য ইউটেরাস। সেটা যদি ফার্স্ট ডিগ্রি হয়ে থাকে বা এই আরম্ভ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পোডোফাইলামে ভালো কাজ হয়ে যায়। আরেকটা ব্যাপার বলতে পারি, আর্লি প্রেগনেন্সিতে এবং যদি তার পেটের গোলমাল হয়, সে কনসিভ করেছে 1-2 মাস কিন্তু পায়খানা হচ্ছে, কোনো কিছু হজম করতে পারছে না, বমি করছে, সেক্ষেত্রেও কিন্তু পোডোফাইলাম ভালো কাজ করে। এবং এই রুগী এমন যে সব সময় তার পেটে হাত বুলায়, লিভারের দিক বা স্টোমাকের দিক হাত বুলিয়ে সে যেন জানান দিতে চায় আমার পেটে একটা ডিসকমফোর্ট হচ্ছে, আমি ভালো নেই। এটা দেখেও কিন্তু পোডোফাইলাম চয়েস করা যায়। পোডোফাইলামের আরেকটা বিশেষত্ব কি, জ্বর আসে সকালের দিকে এবং অত্যন্ত ঠান্ডা লাগে। আরেকটা ব্যাপার বলতে পারি, এর সবকিছুই কিন্তু ডান দিকে এফেক্ট করে, যেমন রাইট থ্রোট, রাইট ওভারি, রাইট হাইপোকন্ড্রিয়াম ইত্যাদি। রাইট ওভারিতে একটা ব্যথা বোধ করে, এবং এই রুগী এমন হয় যে শুধু মানসিক দিক থেকে বিপর্যস্ত হওয়ায় তার সাথে পায়খানার যদি সিমটম থাকে তাহলে আমরা রুগীকে পোডোফাইলাম দিয়ে অ্যাটিস বের করে নিতে পারবো। তবে আরেকটা ব্যাপার বলতে পারি যে এই সমস্ত রুগীর আর্লি মর্নিংয়ে পায়খানাটা বেশি হয় এবং এত দুর্বল হয়ে যায় পায়খানা করে করে তার শরীরে যেন আর কিছু নিতে চায় না। এই রুগীর আমরা একটা ব্যাপার ধরে নিই, প্রফিউজ, পেনলেস, পিউট্রিড, পলিক্রোম্যাটিক অ্যান্ড প্রোলাপস অফ দ্য অ্যানাস, এই সিমটম ধরে যদি থাকে তাহলে এক কথায় পোডোফাইলাম দিয়ে আমরা কেসটা বের করতে পারবো। তবে কখনোই নিজে রোগের লক্ষণ ওষুধ জেনে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো কাজ পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।